हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। तो টিচিং পুরো টায়ার্ড। তো অনেক দিন পর আমি ছুটি পেলাম টিচিং থেকে, তো একটু চিল করা যাক। সো আজকে আমি একটু বেরোবো, ঘুরতে যাব। তো কোথায় যাচ্ছি, কি করছি সবটাই তোমরা দেখতে পারবে ভিডিওতে। তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি, আর এটা হলো আজকের লুক। আমি হোয়াইট পরেছি আর আমার বান্ধবীও হোয়াইট পরেছে। আজকে আমরা টুইন করবো। কেমন লাগছে গাইস বলবে কিন্তু। ইয়েস, অবশ্যই কমেন্টে বলো আমাদের কেমন লাগছে। আর চলো এবার যাওয়া যাক, তোমাদের সবটাই দেখাচ্ছি। হ্যাঁ, আর এই যে আমি সুন্দর যে কানেরটা পরেছি, এটা আমাকে দিয়েছে মাসিমা, মানে বিনির মম। যেহেতু ও চেন্নাই গিয়েছিল তখনও নিয়ে এসছে। তো এটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলো। আমার তো বেশ ভালো লেগেছে। থ্যাংক ইউ মাসিমা, আমার খুব ভালো লেগেছে, আমি পরেছি। আর আজকে চলে যাবো ঘুরতে এটাকে পরে। চলো, এখন আমরা চলে যাচ্ছি। আমরা ভেবেছিলাম আমরা দুজনেই যাব, বাট নো, আমাদের সঙ্গে অ্যাড হয়েছে আমাদের কেলটু। আর কেলটু আমাদের সঙ্গে টুইনিং করছে। বলো কেলটু, কিছু বলো। ড্রেস চেঞ্জ করাইছো তোমরা? টুইনিং করছে না, জবরদস্তি করিয়েছে। কেন করতেই পারতো সাথে হ্যারাসমেন্ট। ইয়েস, তো এখন আমরা চলে যাব। চলো যাওয়া যাক। চলো চলো, জলদি যেতে হবে, বাসের টাইমও হয়ে গেছে। কি হলো, আসো। দেখো দেখো, ওখানে আমরা ছবি তুলছে আমায় রেখে। তো তোমরা বুঝতেই পেরে গেছো আমরা কোথায় এসেছি। হ্যাঁ, আমরা এসেছিলাম পোস্ট অফিসে। আর হ্যাঁ, আমরা কিন্তু এখানে ঘুরতে আসিনি, আসলে একটা কাজ ছিল, তাই সেটাই ঘুরতে যাওয়ার আগে করে যাচ্ছিলাম। তো এখন আমরা এখান থেকে চলে যাব। তো আমাদের পোস্ট অফিসের কাজ হয়ে গেছে। তো এখন আমরা কোথায় যাব, লেটস দেম গেস। তো গিয়ে তোমাদের দেখাচ্ছি আমরা কোথায় যাচ্ছি। তিনজনে ঘুরে বেড়াচ্ছি পাড়ি পাড়ি পাড়ি। তারপর আমরা উঠে গেছি বাসে। এখন আমরা বাসে করে এখান থেকে যাব। আসলে অনেক দিন পরে ঘুরতে যাচ্ছি, তাই মনটা ভীষণ ফুরফুরে হয়ে আছে, ভীষণই খুশি লাগছে। আমি তো ভীষণই এক্সাইটেড। আর আমার এরকম করে বাইরে দেখতে দেখতে যেতে খুবই ভালো লাগে। আর এই যে দেখো, কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন। আসলে আমাদের বাস ড্রাইভার আমাদের যেখানে নামতে হতো সেখান থেকে অনেকটাই আগে নামিয়ে দিয়েছে, তাই জন্য আমাদের একটু হাঁটতে হয়েছিল। আর আমরা চলে যাব ওইখানটায়। আর এখানের ভিউটা ঠিক এরকম। তো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশন। কোথায়? জুডিও। হ্যাঁ, আজ আমরা এসেছি জুডিওতে শপিং করতে। আসলে আমরা শুনতে পেয়েছি এখানে নাকি সেল চলছে, তাই জন্যই দেখা যাক ভিতরে আজকে আমাদের জন্য কি আছে। আর সঙ্গে আমার দুই ম্যাডাম জুডিওর ভিতরে। আর ভিতরটা ঠিক এরকম, দেখো সামনেই সেল করে লেখা আছে। গাইস, এই যে জামা কিনতেছে, তোর ভিতরে আমি আরো একসাথে দৌড়ে দৌড়ে ঢুকবো আর বেরোবো। একসঙ্গে দৌড়ে দৌড়ে ঢুকবো আর বেরোবো, ধরাও লাগবে না কেন। এটা এলিয়েন। কি দেখাবো, কিরকম? আচ্ছা, আজকে ফুল জুডিও সুজাতার ফোনে। আমি ভিডিও অন করছি তো। এই নাকি সুন্দর, এটা কিনতে চাই না। তো জামা কাপড়ের কাউন্টার পুরো ঘোরার পরে আমরা চলে এসেছি এপাশে একটু জুতোর কাউন্টারে, যেখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল। আর আমি এখানে দেখতে এসেছিলাম একটু হিলস, যেহেতু আমার হিলস পরতে ভীষণই ইচ্ছা করে, কিন্তু আমার হাইট এতটাই লম্বা যে আমি হিলস পরলে আরও অনেকটাই লম্বা হয়ে যাবো। তো সেটাই রিনা আমাকে কিছু কিছু বলছিল যে তোমার হিলসের কোনো দরকারই নেই, বাট আমার তো খুব ইচ্ছে করে পরতে, তাই একটু পরে হেঁটে দেখছিলাম। আর ও আমাকে বলছিল যে সুন্দর করে ফ্যাশন দিয়ে র্যাম্প ওয়াক করে হাঁটো, কিন্তু সেটা তো আমি বুঝতে পারছিলাম না। তারপরেও আমাকে দেখিয়েছিল যে না, এরকম করে হাঁটো। এই দেখো, ম্যাডাম র্যাম্প ওয়াক করছে। আসলে আমরা বন্ধুরা যখন একসঙ্গে হয়ে যাই, তখন আমরা পুরো আশেপাশে কে আছে কী আছে কী ভাবছে আমরা সবটাই একদমই ভুলে যাই। সত্যি বন্ধুদের সঙ্গে থাকলে একটা আলাদাই খুশি লাগে, একটা আলাদাই মজা।
তো সেরপর আমরা সেটাই দেখে একটু হাসাহাসি করছিলাম, আর ও আমাকে বারবার শুধু র্যাম্প করেই দেখাচ্ছিল। দেখতেই পাচ্ছ এখানে আমরা ট্রায়াল রুমে 3জন মিলে কি করছিলাম। বিনি, তুমিও কিছু ট্রাই করো না ভাই, আমি এমনি অনেক শপিং করছি আর চাই না, তাহলে আমার মা ঘর থেকে ভাঙিয়ে দেবে জিনিসগুলো দেখে তোকে তো ভাঙিয়ে দেবে। দেখো এইসব নিয়ে পিছনে লোকেরা দাঁড়িয়ে আছে, এবার আমাদের মেরে দেবে। চলো যাওয়া যাক। কি হয়েছে? লিপস্টিক লাগাবো বলে বের করবো, এদিকে এদিকে লিপস্টিক এটা লাগাবো ভাবছি। খুলে দেখি মা। তো সব কাউন্টারেই গিয়ে আমরা একটু সব জিনিস একটু ট্রাই করে দেখছিলাম, যদি এসছি আর কিছু ট্রাই করবো না এরকম হতে পারে, তো সেটাই দেখছিলাম। আর আমার বান্ধবীও দেখছিল। দেখো তারপর আমরা চলে এসেছি এখানে নেল পেন্ট লাগাতে, ফ্রিতে ট্রাই করার জন্য নেল পেন্ট রাখা ছিল, তো সেটাই আমরা একটু লাগিয়ে দিচ্ছিলাম। আর আমার বান্ধবী মানে বিনি লাগিয়ে দিচ্ছিল আর বলছিল এইসব সস্তার কাজ আমরাই করতে পারি। তো কেমন লাগছে? এই যে রিনা ম্যাডামও লাগিয়েছে হোয়াইট কালারের নেল পেন্ট, খুবই ভালোই লাগছিলো। তো আমাকে বিনি আবারও বলছিল আয় তোকে আরেকটু লাগিয়ে দিই, তো আমি বলছিলাম না আমার এটাই খুব ভালো লাগছে, তো এটুকু ঠিক আছে। তারপর তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে কতটা ভিড় ছিল, তো আমরা তাই চলে আসলাম লাইনে বিলিং কাউন্টারের জন্য। তারপরে আমরা বিল করে নেব। আমাদের বিলিং কাউন্টারের কাজ শেষ, বিলিং সব কিছু হয়ে গেছে। এখন আমরা বেরিয়ে যাব জুডিও থেকে। আর যাওয়ার আগে তোমাদের একটু ভালো করে জুডিওটাকে ঘুরিয়ে দেখাচ্ছি। তো এপাশে ছিল ছেলেদের কালেকশন, যেখানে ছিল অনেক সুন্দর শার্ট টি শার্ট সব কিছু ছিল। আর এই যে এই পাশটায় ছিল মেয়েদের ওয়ান পিস, শর্টস, প্লাজো, কুর্তি সব কিছুই ছিল। আর অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল। আর যেহেতু সেল চলছে তাই অনেক ডিসকাউন্টও চলছিল। সুন্দর সুন্দর ওয়ান পিসও এখানে তোমরা পেয়ে যাবে। তারপর এপাশে ছিল শুজ। আমার তো সব কালেকশানগুলোই দারুণ লাগছিলো, আমার তো ইচ্ছে করছিলো সবগুলোকেই নিয়ে যাই, বাট পারবো না। আর এই যে এই হোয়াইট আর ব্ল্যাকের মধ্যে এই ওয়ান পিসটা আমার খুব ভালো লাগছিলো, যেহেতু আমি নিয়ে নিয়েছি অলরেডি তাই আর নেওয়া হবে না। তো শুধুই দেখছিলাম, আমার তো খুবই ভালো লাগছে। এই যে এই সব কালেকশানগুলো খুব সুন্দর। এই শর্টসটা আমার খুব পছন্দ হয়েছিল, বাট আমার সাইজের ছিল না করে আমার আর নেওয়া হলো না, তাই চলে গেলাম এখান থেকে। তারপর চলে আসলাম একটু এই যে শুজের কাউন্টারে। আমি আগেই বলেছি এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশান ছিল। তো পুরো জুডিওটা এরকম। আর আজকে অনেকে ভিড় ছিল যেহেতু সেল চলছে। তারপর আমরা এখান থেকে চলে যাব। চলে টাটা। গাইস, আজকে আমরা এখানে এসেছি, এত ফান করেছি যে প্রুফ এই দেখো, এই যে। আর মানে বিকাল হতে আমার বিয়ে, এই দেখো গোলাপি আঁখে जो तेरे देखी मने कर दी। তো জুডিও থেকে বেরোনোর পর বিকেলের ভিউটা ঠিক এরকম ছিল, ঠিক সূর্যি মামা এক্ষুনি ডুবে যাচ্ছিল। আর এখানে বিনি বলছিল ওর নাকি ভীষণই খিদে পেয়েছে। তারপর আমরা এখানে বসেছিলাম, কারণ আমরা এখান থেকে কোনো বাস পাচ্ছিলাম, তাই ওয়েট করছিলাম কখন বাস আসবে। আমরা তো ভীষণ টায়ার্ডই হয়ে গেছি শপিং করতে করতে, রাস্তায় বসে পড়েছি, আমার তো পুরোই কষ্ট হয়ে গেছে। তো বাসে এনজয় করতে করতে আমরা ফাইনালি চলে এসেছি বাস স্ট্যান্ডে। আর এটা পন্ডিচেরির নতুন বাস স্ট্যান্ড, আর এটা নতুনই ওপেনিং হয়েছে কয়েকদিন আগে। এর আগে আমি কখনো এখানে আসিনি। তো তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি। তো হ্যাঁ, আমরা চলে এসেছি আজকে পথিস মলে। এটা পন্ডিচেরির একটা বড় শপিং মল, যেখানে তোমরা সব কিছুই পেয়ে যাবে। আর এটার এন্টারিংটা ঠিক এরকম, খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছিল ফুল দিয়ে, তোমরা দেখতেই পাচ্ছ। এন্টারিংটা খুবই সুন্দর, অ্যাট্রাকটিভ। তারপর ঢুকেই আমরা চলে এসেছিলাম কিছু শাড়ির কালেকশান দেখতে। তো এখানে অনেক সুন্দর সুন্দর শাড়ির কালেকশান ছিল, আর খুবই রিজনেবল প্রাইসের মধ্যেই ছিল। তো আমরা তো দেখেছি, খুবই ভালো লেগেছে। তারপর এখানে দুজন মিলে ওরা একটু কমেডি রিলস বানাচ্ছিল, তো সেটাই আমি একটু ভিডিও করে নিলাম। তারপর আমরা চলে গিয়েছিলাম অন্য কাউন্টারে। তারপর ওখান থেকে চলে এসেছি আমরা ডাইরেক্ট খাবারের কাউন্টারে, যেখানে আছে প্রচুর প্রচুর খাবার। এই দেখো, তোমরা দেখতেই পাচ্ছ, শুধু খাবার, গ্রসারি আইটেম সব কিছুই আছে। তো সব কিছু একটু ঘুরে ঘুরে দেখলাম, অনেকটা অফারও চলছিল। তারপর হয়ে গেছে আমাদের পুরোটাই নেওয়া, আর বিনি সেটাকে বিলিংও করে নিয়েছে। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছিলাম, হয়ে গেছে আমাদের আজকের মতো শপিং।
তারপর বাইরের ভিউটা ঠিক এরকম ছিল পতিস মলের। তো সেরপর ওখান থেকে আমরা ডাইরেক্ট চলে এসেছি খেতে, যেহেতু ভীষণই খিদে পেয়ে গেছে তাই জন্য আমরা চলে এসেছি KFC-তে খেতে। আর এখানে রিনা ওয়েট করছিল খাবারের জন্য। আর এই KFC ওয়ালারা এত টাইম নিয়ে নেয় না যে অপেক্ষা করে বসে থাকতে হবে না, ওই যে চলে এসছে আমাদের খাবার। এখন আর কোনো কথাই বলা যাবে না, সিধা হামলা খাবারের ওপর। আর রিনা তো এসে জাস্ট ওয়েটই করতে পারছে না। ওকে আমি বললাম একটা ছবি তুলে দে, ও বললো ছবি টবি ওসব কিছু হবে না, এখন শুধু আগে খাওয়া, তারপরে হচ্ছে কথা। তো দেখতেই পাচ্ছ খাবারটা নিয়ে আসার সঙ্গে সঙ্গেই ফিনিশ হয়ে গেল, এক মুহূর্তের মধ্যে আমাদের খাবার শেষ। আর ও এখনও খেয়েই যাচ্ছে। তো ফিনিশ। শপিং করতে করতে আমাদের তো টাইমের দিকেই খেয়াল ছিল না, এদিকে দেখে অনেকটাই রাত হয়ে গেছে। তো আমরা বাসের জন্যই ওয়েট করছিলাম, কিন্তু এখানে কোনোই বাস ছিল না আমাদের লসপেটে যাওয়ার জন্য। তো ফাইনালি আমরা বাস তো পাইনি, ওখান থেকে আমরা করে নিয়েছিলাম শেয়ার অটো। আর শেয়ার অটো করে ফাইনালি আমরা চলে এসেছি, আর এখন চলে যাব সিধা রুমে। ফাইনালি চলে এসেছি রুমে। দেখো আমার অবস্থাটা ঠিক এরকম, কেমন গেছিলাম আর কেমন ফিরে এসেছি, একদমই টায়ার্ড। চুলের অবস্থা একদমই খারাপ, আমি জানি না আজকে কী করে এই চুলকে আমি ঠিক করে রাখবো। আর বিনির অবস্থাটাও এখানে একদম টায়ার্ড বসে গেছে। দেখো আমরা কি করে এসছি বাবা, আস্তে আস্তে মানে একদম কি বলবো, আমাদের ভয়ই লাগছিল, কারণ আমরা এসেছিলাম, হ্যাঁ আমরা এসেছিলাম শেয়ার অটোতে, আর কেউ ছিল না, আমরা তিনজনেই শুধু ছিলাম। আর আঙ্কেল এমন এমন জায়গা দিয়ে নিয়ে আসছিলো যেখান থেকে আমরা কখনোই আগে আসিনি। তো আমাদের তো ভয়তে মানে কি বলবো, এক একজনের মুখ শুকিয়ে একদম চুপ করে বসেছিলাম, ম্যাপ দেখে দেখে আসছিলাম। বাট হ্যাঁ ফাইনালি আঙ্কেল আমাদের ভালোভাবে একদম গেটের সামনে এনেই নামিয়েছে, আমরা ভালোভাবে রুমে চলে এসেছি। আর সত্যি একটু দেরি হয়ে গেছে, সেই বেরিয়েছি আমরা 3টের সময়। তো জুডিও থেকে প্রভিডেন্স প্রথিস, তো পুরো ঘোরাঘুরি হয়েছে আজকে। অনেক দিন পর যেহেতু বেরিয়েছিলাম, অনেক ঘুরেছি, শপিংও করেছি, খেয়েওছি, অনেক এনজয় করেছি। তো বেশ ভালোই গেল সন্ধ্যেটা। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখো, অবশ্যই কমেন্ট করো কেমন লাগলো ভিডিওটা, অবশ্যই শেয়ার করো, অ্যান্ড ডোন্ট ফরগেট সাবস্ক্রাইব মাই চ্যানেল। চলো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিওতে। চলো টাটা।